আমি এখন ডেটাসেট লোডিংয়ের যে প্রবলেম বা ইস্যু হয় আমাদের ল্যাব ফাইনালে, সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। ধরি আমরা এমনিস্ট ডেটাসেট নিয়ে কাজ করব। এমনিস্ট ডেটাসেট নিয়ে কাজ করার জন্য আমি একটা কোড লিখে রাখছি। এই কোড নিয়ে আমরা বোঝা ট্রাই করব না, এখন জাস্ট আমরা ডেটাসেট নিয়ে কাজ করব। ডেটাসেটের লোডিংয়ের যে ইস্যু সেটা নিয়ে কাজ করব। এই ডেটাসেট সাধারণত এখানে আমরা কোন জায়গা থেকে লোড করতেছিলাম ডেটাসেট? টেনসরফ্লো কেরাস ডেটাসেটস থেকে। টেনসরফ্লো কেরাস ডেটাসেটস নামে একটা লোকেশন আছে ডিফল্ট। আমরা যদি ডিরেক্টরিতে যাই তাহলে ডিরেক্টরিতে গেলে এখানে আমরা ধরলাম আমরা প্রথমে হোমে আছে একদম। এটা আসলে কোন জায়গায় আছে এটা খুঁজে পেতে হলে প্রথমে এটা আমার হোম ডিরেক্টরি। হোম ডিরেক্টরির মধ্যে লিখতে হবে ডট কেরাস লিখতে হবে ডেটাসেটস। এন্টার দিলে তখন আমার দেখা যাবে যে এই লোকেশন থেকে আসলে এমনিস্ট ওই ডেটাসেটটা লোড হচ্ছিল। এটা কখন আসলে ডাউনলোড হয়েছিল? যখন আমি আমার পিসিতে প্রথম ধরে নিই যে আমার পিসিতে কোনো দিন আমি এমনিস্ট ডেটাসেট নিয়ে কাজ করি নাই। সো আমার মেশিনে কখনো এমনিস্ট ডেটাসেট নাই। কিন্তু আমি যদি এমনিস্ট ডেটাসেট এইটা যদি ইন্টারনেট থাকা অবস্থায় এই কোডটা যদি আমি রান করতাম তাহলে সে এই ডিফল্ট লোকেশান হোম ডিরেক্টরি ডট কেরাস এর ভিতরে ডেটাসেটস এর ভিতরে সে এখানে লোড করে রেখে দিত, এখানে সেভ করে রাখতো, এবং পরবর্তীতে যতবার আমি রান করতাম ততবারই সেটা এই লোকেশান থেকে সে লোড করত। ধরে নিই আমি আমার প্রথমে এখানে নাই, তো আমি এটাকে কাট করে অন্য জায়গায় সরিয়ে রাখি। আমি অন্য একটা লোকেশনে রেখে দিলাম। আচ্ছা, এখন আমি যদি রান করতে চাই, এখন আমার পিসির নেট অফ করে রাখছি। এখন দেখি আমি যদি লোড করে রান করতে চাই তাহলে কি হবে। এই প্রোগ্রামটা আমি রান করি। রান করলে এখানে এরর দেখাচ্ছে যে ডেটা খুঁজে পাচ্ছে না। যেমন মোস্ট রিসেন্ট কলে সেই লাইব্রেরির মধ্যে ডু নট এমনিস ডেটা সেট, এটা খুঁজে পাচ্ছে না। ও একটা লিঙ্ক দিয়েছে ডাউনলোড ইট ফ্রম এই ক্যারাস ডাউনলোড থেকে ডাউনলোড করতে বলতেছে। আমি যদি নেট অন করে দিতাম, নেট অন করি, নেট অন করে যদি প্রোগ্রামটা চালাই তাহলে দেখা যাবে যে এখানে আসবে, ডাউনলোড হবে, এই এখানে চলে আসছে ডেটাসেটটা। পরীক্ষার হলে আমাদের কি থাকবে? পরীক্ষার হলে হয় ডিফল্ট লোকেশনে এই এমনিস ডেটাসেট দেওয়া থাকতে পারে, বা ডিফল্ট লোকেশন না দেওয়া থাকলে বলবে যে তোমাদের ডাউনলোড নামে কোনো একটা ফোল্ডারে বা ডেস্কটপের উপরে এই এমনিস ডট এনপিজেড নামে ফাইল দেওয়া আছে, তোমরা তোমাদের এই ডিফল্ট লোকেশন অর্থাৎ কেরাসের ডেটাসেট লোকেশনে গিয়ে এটা বসাও। সো এটা বসাইতে হলে আমি কি করব? প্রথমে ধরে নিলাম এখানে আমার ডেটাসেটটা নাই, তাহলে আমি এটা কেটে দিচ্ছি। এই প্রোগ্রামটা লোড হোক, রান হওয়ার পর আমি কেটে দিচ্ছি। আচ্ছা, এখন আমি কেটে দিলাম। ধরে নিলাম এটা নাই। ওকে, তাহলে আমার দেওয়া থাকছে ডেস্কটপে বা অন্য কোনো জায়গায় আছে। ধরলাম আমি এখানে দেওয়া আছে, তাহলে এটা আমি কাট করব। এই ডিফল্ট লোকেশন ডট কেরাস ডেটাসেট নামে এই লোকেশনে এসে পেস্ট করব। পেস্ট করে কন্ট্রোল এস সেভ করে দিলাম, বা এটাই এখানে রেখে দিলাম, তাহলে আমার সেভ হয়ে যাবে। এবং এখন আমি যদি রান করি তাহলে আমার ঠিকঠাক রান হবে। অর্থাৎ আমার দেখতে হবে প্রথমে এই ডিফল্ট যে লোকেশন আছে এই লোকেশনে এসে দেখবো যে এমনিস ডেটাসেট নামে কোনো ডেটাসেট আছে কি না অলরেডি। যদি থাকে তাহলে তো আমরা ঠিকঠাক কাজ করে এমনিস দিয়ে যে কাজ করতে চাই এমনিস দেখতে হবে, সিপার10 নিয়ে যে কাজ করতে চাই সিপার10 দেখতে হবে আছে কিনা। যদি না থাকে তাহলে আমাদের পরীক্ষা হলে হয়তো সরবরাহ করতে পারে অন্য কোনো লোকেশনে, জেনারেলি ডেস্কটপে বা অন্য কোনো জায়গায় দেওয়া থাকবে। সেই ফাইলটা এনে ডট কেরাস ডেটাসেট এর মধ্যে এনে রাখতে হবে। তাহলে আমরা এই কোড আমরা রান করলে তাহলে ডেটাসেট আপনা আপনি লোড হয়ে যাবে। এটা ছিল আমাদের আজকে প্রবলেম, একটা ইস্যু পরীক্ষা হলে যেটা সবাই সাফার করে আর কি।